আর্মি পুলিশ যায় তাদের সরকারি লোক তার কাছে যে মারামারি করছে, তাহলে আজ তারপরের থেকে জাতীয় পার্টি যে এতগুলা সারা বাংলাদেশের অফিসগুলা ভাঙ্গা চুরা তুরমার করে হলো, এইটা কোন ধরনের, এটা কি কোনো একটা ফ্যাসিস্ট বা কি বলবো আমরা, এটা কি মব বলবো না ফ্যাসিস্ট বলবো? আমি তো মুশফিক ইসলাম আপনাকে জানতে চাইবো যে এই যে ভাইটি যেটা বলছে যে বিভাজন আসলে প্রতিটা বিভিন্ন সিদ্ধান্তে এতটা বিভাজন, তাহলে আসলে এই সবগুলো মিলে নির্বাচনটা ঠিকভাবে কিভাবে এগোবে? তাহলে আগে একটু আমি এই যে এই জাতীয় পার্টি ইস্যুতে একটু আমাদের অবস্থানটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথমত এনসিপি জামাতের জাতীয় পার্টি ইস্যু নয়। জাতীয় পার্টিকে নিয়ে গণ অধিকার পরিষদ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিল এবং ওইরকম একটা কর্মসূচির মধ্যেই এই ঘটনাটা ঘটেছে। এবং দেখুন, ওই ঘটনার পরে যখন প্রেস সচিব ব্রিফিং করেন এবং সেখানে যখন উনি নির্বাচন টেনে আনেন, তখনই কিন্তু আমাদের মনে হয় যে এটার সাথে কি নির্বাচনের পুরো ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা। এটা কিন্তু আমরা কেউ এই জিনিসটা পুশ করিনি। সেকেন্ড বিষয় হচ্ছে, আমরা জাতীয় পার্টির ব্যাপারে তো অনেক প্রশ্ন আছে। এখন প্রশ্নের সমাধান কিভাবে হবে? দেখুন, আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আপনি বিচার করেন, দল হিসেবে বিচার করেন। এই দল হিসেবে বিচারের বিধানটা ছিল না, আন্দোলনের মুখে এই বিচারের বিধানটা এসেছে। তার আগ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আরও ভালো হতো যদি ধরেন এটা দল হিসেবে বিচার শুরু হলো, কোর্টই হয়তো তাদেরকে একটা স্টে অর্ডার দিল তাদের কার্যক্রমের উপর। সেটা হয়নি। কিন্তু এখন পর্যন্ত আমরা আবার আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার কার্যক্রমের কোনো অগ্রগতি দেখিনি। শুধুমাত্র আওয়ামী লীগকে দল হিসেবে কার্যক্রম স্থগিত করে দিয়ে রাখা হয়েছে। সো একই সাথে জাতীয় পার্টির বিষয়টা তাহলে আপনি লেট দ্য কোর্ট ডিসাইড। কিন্তু সংকটটা হচ্ছে যে এই বিষয়টাকে আপনি জিয়ে রেখে ভবিষ্যতে এটা নিয়ে রাজনীতি আবার হতে পারে। বাংলাদেশে যেভাবে জামাত প্রশ্নটা জিয়ে রেখে রাজনীতিটা সবসময় করে গেছে লোকজন। কিন্তু আমরা যদি সলিউশনে যেতে চাই, হয় সবার ঐকমত্যে আসা প্রয়োজন, অথবা এটাকে আপনার আইনি প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। জাতীয় পার্টি, আপনার শুধু জাতীয় পার্টি কার্যক্রম স্থগিত যাচ্ছেন, নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে তো 14 দল ছিল। এক্ষেত্রে আমরা মনে করি যে আওয়ামী লীগের সহযোগী যে 14 দল ছিল, জাতীয় পার্টি তাদের মধ্যে একটা দল, এই প্রত্যেকটা দলকে আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এখন জবাবদিহিতার আওতায় এনে কি প্রক্রিয়া শুরু হবে? ধরুন আওয়ামী লীগকে আসলে চূড়ান্তভাবে নিষিদ্ধ হয়েছে কিনা, এটা তো এখন ডিপেন্ড করতেছে কোর্টের উপরে। কারণ রায় হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে স্থগিতাদেশ দেওয়া আছে। সো কোর্ট ডিসিশন নেক। কোর্ট ডিসিশন নিলে তাহলে তো এখানে আর কোনো পলিটিক্যাল বায়াসনেসের বা এক ধরনের ওই যে জোর করে কিছু দল এটা করলো এই প্রশ্ন তো থাকে না। কিন্তু সেখানে আমাদের নিজস্ব চিন্তা ভাবনা হচ্ছে তাদের আসলে বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত না। 14 দলেরও থাকা উচিত না, অন্তত তাদের বিচারটা হওয়া উচিত। হ্যাঁ, নিষিদ্ধ এক বিষয় আর বিচার হওয়া আরেক বিষয়। বিচারের মুখোমুখি তাদের হওয়া উচিত। এবং ধরুন রাশেদ খান মেননরা বা হাসানুল হক ইনু, ওনারা যদি হচ্ছে জেল হাজতে থাকতে পারেন বা কারাগারে থাকতে পারেন, জিএম কাদেরের ব্যাপারে কেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো না? মশিউর রহমান রাঙ্গার ব্যাপারে বা ধরুন সেই শামীম হায়দার পাটোয়ারি বা আনিসুল ইসলাম মাহমুদ, এদের ব্যাপারে কেন কোনো সিদ্ধান্ত আসলো না? প্রশ্ন তো এই কারণেই তৈরি হয় যে রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনু এনারাও তো একই রকম সহযোগী ছিলেন, তো তাদের ব্যাপারে এক ধরনের ট্রিটমেন্ট আর আপনি এদের ব্যাপারে আরেক রকম ট্রিটমেন্ট করছেন। এক ধরনের তো সাসপিশন তৈরি হওয়াটা স্বাভাবিক। এখন সংকটের সমাধানের ব্যাপারে যেটা আপনারা বলছেন, আমাদের কাছে মনে হয় না যে সংকটের সমাধানটা তো কঠিন কিছু। আচ্ছা, তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি নিয়ে আমরা এত কথা বলি, আমরা আসলে ভুলে যাই যে এখন আসলে ডিসেম্বর মাস না, এখন আগস্ট মাস শেষ হলো মাত্র, সেপ্টেম্বরে আমরা যাচ্ছি। তার মানে মাঝে প্রচুর সময় রয়েছে। অনেকগুলো বিষয়ে একটু সংকটের সমাধানটা আমরা বিরতির পরে সেটা একজন দর্শক আছে, 10টা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আলী আহমেদ আমার নাম। আমি এনসিপির কাছে প্রশ্ন করতে চাচ্ছি। জি, সেটা হলো, এবং আজকে যে এখন যে আলোচনা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে, আমি গতকালকের ঘটনাটা আমি টিভির চ্যানেলে যেটা দেখেছি সেই প্রশ্নটা আমি করব। সেটা হলো, জাতীয় পার্টির অফিসে তারা মিটিং করতেছিল, আমরা টিভির চ্যানেলে দেখলাম যে এনসিপি বা নুরুর দল যে আছে সেটা নিয়ে একটা মিছিল নিয়ে জাতীয় পার্টির সামনে যে অনেক ইট পাটকেল ছোড়াছুড়ি হইলো। জাতীয় পার্টি কিন্তু ওখানেই বসা। তারপর তারা ঘুরে যেয়ে নুরুল হক নুরু ওখানে যে একটা করতেছে, বৈশা একটা তাদের সাংবাদিক সম্মেলন। এই মুহূর্তে আমি প্রশ্নটা করি, এই মুহূর্তে আর্মির লোকজন এবং পুলিশের লোকজন যে তাদের যে মারলো এবং আমরা সবকিছু স্পষ্ট দেখলাম। তো আমার প্রশ্ন এখানে, জাতীয় পার্টি তাদেরকে মারামারি, জাতীয় পার্টি মারে নাই, কিছুই করে নাই, বাট আর্মি পুলিশ যায় তাদের সরকারি লোক তার কাছে যে মারামারি করছে, তাহলে আজ তারপরের থেকে জাতীয় পার্টি যে এতগুলা সারা বাংলাদেশের অফিসগুলা ভাঙ্গা চুরা তুরমার করে হলো, এইটা কোন ধরনের, এটা কি কোনো একটা ফ্যাসিস্ট বা কি বলবো আমরা, এটা কি মব বলবো না ফ্যাসিস্ট বলবো?